চলুন এবার জেলা সদরে একটু পাঁশকুড়ার দিনহাটার দিকে নজর রাখি। তার কারণ পাঁশকুড়ায় আবাসে প্রতারণার ফাঁদ, আর অন্যদিকে দিনহাটাতে একদম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সমীক্ষাকে কেন্দ্র করে। আবাসে বঞ্চনার অভিযোগ তুলে জেলায় জেলায় কি ছবি তৈরি হয়েছিল তা তো আমরা আপনাদের দেখিয়েছি। এবার একটু দিনহাটার পাঁশকুড়ার ছবিটা দেখুন। গরিব হয়েও কেন জুটছে না সরকারি বাড়ি? আবেদন করেও কেন তালিকায় নেই নাম? এমনই প্রশ্ন তুলে পথে নামলেন বাঁকুড়ার কতুলপুরের বেশ কয়েকজন মহিলা। সমীক্ষকদের দিকে ধেয়ে এলো একের পর এক প্রশ্ন। যারা ঘর পাচ্ছে তারাই পাচ্ছে, আর যারা পায় না তারা পায় না। আর ভোট হচ্ছে বলছে ঘর দেবো, বাড়ি দেবো, এই দেবো, তোমরা জমা দাও, সেই দাও। ভোটের সময় সবকিছু বলে যাচ্ছে, যে ভোটটা হয়ে গেলে বাস, আর কোথাও কিছু নাই। দুবার তিনবার 300 করে 400 করে টাকার ছবি তুলে ধুইয়ে সেগুলো পঞ্চায়েতে আমরা দরখাস্ত লিখে ভিডিও পঞ্চায়েত সবখানে জমা দেওয়া হয়েছে। তাহলে আমরা জমা দিয়ে কি লাভটা হলো? আমাদের রোজ আনা রোজ খাওয়া, আমরা যদি 300 টাকা 400 টাকা প্রতি মাসে যে খরচা করার মতো আমাদের ক্ষমতা আছে? গ্রামবাসীদের তোলা অভিযোগ অবশেষে সত্যি বলে জানালেন পঞ্চায়েতের উপপ্রধান। সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানেন। আর সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, আর বাকিটা বিডিও অফিস থেকে জেনে নেবে। কতুলপুরে বঞ্চনার ভুরি ভুরি অভিযোগ, আর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় উঠল প্রতারণার অভিযোগ। পাঁশকুড়া এলাকায় একাধিক অভিযোগগুলো এমনই। বিভিন্ন মানুষজনদের কাছে বিভিন্ন ফোন যাচ্ছে কয়েকদিন ধরে, এবং তাদের বলা হচ্ছে 10-15 থেকে 20 হাজার টাকা দিলেই তাদের আবাস যোজনায় নাম থাকবে বা তাদের বাড়ি সুনিশ্চিত থাকবে। ফাঁদে পা না দিতে সতর্ক করছে প্রশাসন। এরপরই বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন অনেকেই। কাউকে বলবো কোনো প্রলোভনে পা দিয়ে কাউকেই কোনো রকম বাড়িতে নাম তুলে দেওয়ার জন্যে, বাড়ি পাওয়ার জন্যে কোনো রকম আর্থিক লেনদেন করবেন না, এবং কোনো রকম গোপন তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট, পিন নাম্বার, কোনো তথ্যও দেবেন না। এইভাবে কোনো ইনকোয়ারি পাঁশকুড়া ব্লক থেকে হচ্ছে। এদিকে আবাসের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দিনহাটার গীতালদহে। তৃণমূল ও নির্দল পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে সংঘর্ষে আহত 2। গরিবের ঘর চুরি নিয়ে বিস্তর অভিযোগ উঠতেই শুকনো প্রতিশ্রুতি পঞ্চায়েত মন্ত্রীর মুখে। সুপার চেকিং প্রাইমারিলি যে প্রাথমিক স্তরে যে ব্লক লেভেলে চেকিং হচ্ছে লিস্টের, কারা পাওয়ার যোগ্য এবং কারা যোগ্য নয়, সেইটার ওপরে আবার নিরীক্ষণ করা হচ্ছে। কবে সমস্যা মিটবে হতদরিদ্র মানুষদের? কবে ন্যায্য অধিকার পাবেন তারা? নাকি সবই আইওয়াশ? ভাঙা ঘরেই কাটাতে হবে সারা জীবন? মৃন্ময় পান, প্রসূন ব্যানার্জি ও কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুধুমাত্র আবাসী নয়, চাষিদের থেকে ধান ক্রয়ের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ। উত্তর দিনাজপুরের কিষাণ মান্ডিতে ধান বিক্রির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ কৃষকদের। বছর পাল্টে যায়, তবে ছবিটা বদলায় না। আর এই হয়রানির প্রতিবাদে বিক্ষোভ কৃষকদের। দেখুন। গোয়ালপুকুর ও করণদিঘি ব্লকের কিষাণ মান্ডিতে সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে। সহায়ক মূল্যে ধান বিক্রি করতে গিয়ে কি ক্ষতির মুখে কৃষকরা? যারা গৃহস্থ নিজে ধান কাটছে, কেনে শুকাচ্ছে, সেই ধানটা কিন্তু একদম কাটা, একদম এই যে প্রায় 6 কেজি করে কাটছে, এটা কাটা একদম অন্যায়। সরকারি বরাদপ্রাপ্ত যে সমস্ত মিলার মালিকরা রয়েছেন তারা ধান নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই ধান কেটে নিচ্ছেন, এমনটাই কিন্তু কৃষকরা অভিযোগ করছেন। প্রতি কুইন্টালে বাদ দেওয়া হচ্ছে কেজি কেজি ধান। নিজের মুখে সে কথা স্বীকার করে নিয়েছেন মিলের আধিকারিক। কাঁচা আছে ধান, কয়েকদিন গেলেই তো সেটা ঠিক হয়ে যাবে। এখন কত করে কাটা হচ্ছে তা মোটামুটি? ধানের কোয়ালিটি অনুযায়ী আর কি। 5-6%? না, অতটা 5-এর নিচেই আছে, 5-এর নিচে কাটা হচ্ছে। কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। আজকে তো আমি নিজের ধান নিয়ে গেছিলাম, ওখানে তো কোনো ধলদা ফলদার কোনো কিছু দেখালাম না। আজকে আমার নিজের নামেই ধান। শুধু মিল মালিক বা আধিকারিকরা নন, যুক্ত রয়েছেন তৃণমূল নেতৃত্ব। মন্তব্য বিজেপির। তার সঙ্গে যুক্ত রয়েছে
এই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল সরকারের বিভিন্ন নেতা নেত্রীরা। আমরা বারংবার এই বিষয় নিয়ে প্রশাসনিক লেভেলে অনেকবার আমরা ডেপুটেশন দিয়েছি। এরপরেও যদি এটা বন্ধ না হয়, এরপরে আমরা আন্দোলনে নামব। অন্নদাতা কৃষকদের থেকেও কাটমানি? কবে মানব দরদি হয়ে উঠবে প্রশাসন? উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।